বিদেশে আমার রেখা বাড়িতে পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায় চলে আসো বাড়ি আমার টাকা দরকার নাই চলে আসো বাড়ি আমার টাকা দরকার নাই তুমি গেছো বিদেশে আমার রেখা বাড়িতে তুমি গেছো বিদেশে আমার রেখা বাড়িতে পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায় চলে আসো বাড়ি আমার টাকা দরকার নাই চলে আসো বাড়ি আমার টাকা দরকার নাই চলে আসো বাড়ি আমার চলে গেল দিদি গো এই মানুষটা জ্বালাই দেহখানা আমার জ্বলে গেল আমি মানুষটাকে বললাম গো তোমার কাজে যেতে হবে না কেন শুনবে আমার কথা আচ্ছা আমাদের কিসের অভাব আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের একদিন কাজ করলে 3 দিন আমাদের সংসার চলে যায় কাজ করা কি দরকার কোনো কথা শুনলো না 15 দিনের জন্য টিওয়ারের কাজে সে চলে গেল তা 15 দিনটা যাওয়া মানে আমার কাছে 15টা বছর যদি বলে এই বয়সে তোমার উত্তেজিত ভাব কেন তাহলে আমার কথা বলি তাহলে মন দিয়ে একবার তোমরা শোনো ওই মানুষটার সঙ্গে যখন প্রথম আমার দেখা হয় তখন ওর কি রূপ ওর কি জ্যোতি ওর রূপ আর জ্যোতিতে পুরো আমি ফিট হয়ে গেলাম ফিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে আমি বিয়ে করে নিলাম তারপর আমাদের মধ্যে খুব মিল বুঝতে পেরেছো মানে ওকে না দেখলে আমি থাকতে পারি না আমাকে না দেখলে উনি থাকতে পারেন কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে সেটা আমি এখন বলছি না আমি তোমাদের পরে বলবো তা মানুষটা ফোন করেছিল বলছিল বেলা 2টোর সময় বাড়িতে আসবে এখনো এলো না দেখি মানুষটা কখন বাড়িতে আসে ওরে সাগর যদি মদ হতো আরে হোক না যতন না মাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না কি দা ঠিক বলিস তো গাছের পাতা টাকা কেন হয় না 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 সতী সতী কি ডাক দেখেছো পরে কোকিল কণ্ঠ কত প্রেম মেশানো ডাক সতী ভালো আছো সতী খুব ভালো আছি ওগো তুমি কেমন আছো গো ওই যেমন দেখছো তেমন আছি গো কি তোমার পা টলছে কেন তোমার কি শরীর খারাপ তোমার কি সন্দেহ হচ্ছে আমি নেশা করেছি নো নেভার আমি বাংলা খেয়েছি কোথায় 15 দিন পরে বাড়ি ফিরে আসছো সুখ দুঃখের কথা দুজনে গল্প করব তা নয় তুমি বাংলা খেয়ে ঢুকেছো কথার উপরে কথা বলি না এটা ধর এ কি ওটা মুরগির ইয়ে ডানা পুটকি আছে তাই রাতে ডানা ফুটকি কি হবে রেজে দিবি খারাপ এখন কটা বাজে কেন কটা বাজে এখন রাত 12টা বাজে নো নেভার মেয়েরা সন্ধ্যে সাঁজ দিচ্ছে মানে 5:30টা কি 6টা বাজে ও ভগবান মেয়েরা নাকি সবে সন্ধ্যে সাজ দিচ্ছে এই রাত 12টার সময় মাংস রেখে রান্না করে দিতে দেখো আমি এই মাংস রান্না করতে পারবো না রান্না তোর করতে হবে দেখতে কে করবে ডানা পুটকি ফেলে দিছি সব ফেলে দেবো কেন রে মাসিক ঝি তোর মেরে ভিগ লাগিয়ে দেবো করার মরে গেলা শোন নেশা করে আমার ঠিক পোষায় না তাবলা ঠেকে যাচ্ছি ফের 2 ব্যাগ ঝেড়ে আয় এসে যেন দেখি রান্না ফিনিশ আর যদি না করি না তো তোর করে দেবো ভ্যানিশ কথাটা যেন মনে থাকে যাবার সময় একটা এক্সট্রা ছোপ দে যায় গাছের পাতা টাকা কেন ও বাবা আমি বলেছিলাম না আমাদের দুজনের খুব মিল আমরা কাউকে না থেকে থাকতে পারি না দেখো রোজ মদ খাবে আর এইভাবে ধরে ধরে ঠেঙাবে আরে চলো ধর একটু দাঁড়াও সামনে আমার বড় যা দাঁড়িয়ে আছি তার সঙ্গে আগে কথা বলবো তারপর তোমার সঙ্গে কথা বলবো রাখছি বাই ও বাবা আমার কথা শোন করতে বাদি ও বাদি এই দেখেন মোরা খান্না জুড়েছে কি হয়েছে কি আরে আমি তোর কি বলে বোঝাবো রে তোর দাদা 15 দিন পর বাড়ি ফিরেছে ভালো কথা মাংস নিয়ে এসে আমি রাঁধতে পারিনি বলে কি ঠ্যাঙালে না ঠ্যাঙালো তোমার পই পই করে বলেছিলাম যে তুমি আমার মতো হও কোনদিন 5টা আঙুল গায়ে ছোঁয়াতে পারবে না কেন তোমার দাওরের সঙ্গে আমার কথাবার্তা হয় না যদি আমার রাস্তে কথা বলে তার উপর আমি চাপান দেবো তারপর যদি ও না শুনি এমন নেওয়ার ঘুষো মারবো পুরো দুমড়ে মুজড়ে একাকার হয়ে যাবে গাছির মোড়ে মদের দোকান রয়েছে শুনেছি বোতল পিছু 2টো টেংরি এই দেখো তুমি
তুমি কি বলছো? নাটাগাছির মোড়ে মদের দোকান রয়েছে, নাটাগাছির মোড়ে মদের দোকান রয়েছে, বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি। এই যে তা তোমার মাথাটা খারাপ হলো নাকি? ওরে ভাই, একদিন মদ খেয়ে বাড়ি ফিরছিলাম, ওই তেমাতানি দেখলাম এক ব্যক্তি মদ তো শুয়ে আছে। তাকে অনেক করে বললাম, এ ভাই এখানে শোয়ার জায়গা নয়। সে আমার কোনো কোথাও শুনছে না। তারপর তাকে নাড়িয়ে চালিয়ে দেখি সে আর অন্য কেউ নয়, কে? সে তো তোর বাবা শুয়ে পড়েছে। সে কি? বোতলে পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতলে পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতলে পিছু দুটো টেংরি। এই দেখো তা তুমি ফোন টোন না করে হঠাৎ দুম করে বাড়ি চলে এলে। ফোন কি তোর বাবা কিনে দিয়েছে? এই যে বাবা তুলে মনে কথা বলে দিচ্ছি। ও ভগবান কে বলতে, এই দেখো তোর শরীর টরীর খারাপ না, কি খেয়েছো কি? শরীর খারাপ ছিল, বাংলা সিরাপ খেয়েছি। চিন্তা করো, শরীর খারাপ বলে বাংলা সিরাপ খেয়েছে। হ্যাঁ গো, তা তুমি তো কদিন আমার গায়ে হাত দিয়ে কথা দিলে কদিন আগে যে তোমার গায়ে হাত দিয়ে দিব্যি করতেছে আর মদ টদ খাবো না। তুমি আমার মদ খেয়েছো? তুই বল 1 কিলো আটা, 1 কিলো আটা তোর দিব্যি সব কাটা। চিন্তা করো মাসগুলো কার নিয়ে আমি সংসার করতে বলি 1 কিলো আটা তোর দিব্যি সব কাটা। মা গো বলতে বলতে একটা ঘরের কথা ফাঁকে বেরি। সেদিন 2 লোকে আমার বাবার বাড়িতে ঘরে আসতেছি, ও মা লোকটা দেখে একটা মদ দোকান থেকে ঘর করতেছে। তাই এই জি তা তুমি হঠাৎ মদ দোকান থেকে ঘর করলে কেন? কারণ ওইটা আমার ঠাকুর ঘর। নমস্কার। আমি হাসবো না কাঁদবো, মহাবেদদের কথা নেই, ওইটা নাকি ঠাকুর ঘর। তা কি হয়েছে কি? ধর এটা কি তেলপোঁটা, কি হবে? রান্না করবি। পারবো না। তোর বাবার ডাক, এই তোর মার ডাক, এই হাত তোর ডাক। বোনের ডাক, এই ডাক। তোর মাসির ডাক, পাগল হয়েছে। তোর 14 গোষ্ঠী ডাক। কেন তারা সে কি করবে? কেউ কেউ এসে আলু ছাড়াবে, কেউ কেউ এসে পেঁয়াজ ছাড়াবে, ওইটা। কেউ কেউ এসে আদা রসুন ছাড়াবে, আর তোর মার খুন্তি নুন ছালে বসে দিবি, রান্না করবে। আমার মা এতগুলো রান্না করবে? আর রান্না করে ঢাকাতে তোর মারা কিন্তু টুক করে চলে যেতে বলবি। কেন আমার মা চলে যাবে কেন? কারণ এখানে আউসে ভাত নিয়ে যে তোর মা গিলবে। ও বাবা এ খাই পড়ে কথাবার্তা শোন, আমার মা ভাই রাখলে আউসে ভাত, এ গুড়া তোর বাপ ভাই রাখলে সেটা আউসে ভাত নয়। তোমার বাপ তুলে কথা বলে বেশ করছি। তবে রে মাসিজি। এই ও ভগবান কি যন্ত্রণা সঙ্গে আমি হাসবো না কাঁদবো? আমার দুগা আমার থেকে চিৎপটাং হয়ে পড়ে গেছে। শালা পাটা বেমানি করে দিল। এই দেখতি আমার মাটি তোর কি আমি ছেড়ে দেবো না? এই। আমাদের বংশ শিকারী। তোর বংশ শিকারী, হ্যাঁ তোর বাপ বাইরে তো দুনিয়ার ভিখিরি। কত গাজালের কথাবার্তা বলতে পার, চিন্তা করে আমার বাপ মার ভিখারি। আমি আসছি, থাম। কোথায় যাচ্ছ? 2 প্যাক সেটে আসি। হ্যাঁ। এ তোর ব্যবস্থা আমি করছি, থাম। ও বাবা এর কথাবার্তা শোন। বুঝছি কই, কে ওটা? বুঝছি। ওটা কে? বুঝি ও মা সকালে না বাবার চত্বরে শুনেছো বলে বুইদি। ও বাবা বুইদি নাকি সব পুরাস কি ধরবা? রান্না করে রাখ। হ্যাঁ পারবো না। ও বাবা কিরম ভাবে গরুটি আনিটিয়া চলে যাচ্ছে। আমি একটা জিনিস ভুলে যাই। আর কি ভুলে গেছো? দাঁড়া, আয় কি হয়েছে? জুতো দুটো ধর, তা ধরলাম না, কি করবা কি? ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিবি। জুতো কেন ফ্রিজে রাখবো কেন? কারণ আমি গরম জিনিস পরতে পারি না, ওই জন্যে। যেন বরফ পড়ে থাকে, নাহলে তোর পিঠে আমি বরফ করে দেবো। ও ভগবান করতে গিয়ে গোবর মেয়ে আছে বলে কি না এটা ফ্রিজের মধ্যে রাখবে? কি মহাবেদের ভাব দে। গোবর গোবর, এটা চাট তো। এই আয় 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 চলে পিছু জুতো ফেলে। আয় আয়। ও বাবা ও মা আমি কাঁদবো না হাসবো, জুতো নাকি ফ্রিজে রাখ মাথায় তুলতে। ও বাবা মুরগি মারার মতন গুম করে কিলে মেরেছে। হ্যাঁ রে, ও কি কলের কান্না রে? কেন জগদ্ধাত্রী পুজো এটা লঞ্চ করেছি, ভালো হয়নি? কি জগৎটি বুঝে লঞ্চ করেছি? ও বাবা মুরগি মারার মতন গুম করে কিলে মেরেছে। আমার দম বেরিয়ে চলে গেছিল। ও বাবা তোর পায়ে ধরে তুই একটু আস্তে চেঁচা। কেন? দিদিকে কি আর বলবো, এত চেঁচানো চেঁচাই ওর জ্বালায় এ পাড়ায় কাক থাকতে পারে না, অন্য পাড়ায় গিয়ে তার আশ্রয় নেই। এই দেখ তোর এই গাজালের কথাটা মোটে বলবি নি। কেন? এত বড় মিথ্যা কথা তুই বলতে পারলি? কিসের মিথ্যা? এতক্ষণ লোকের সামনে তুই বলে হাগা দিদিরা তোমরা বিচার করে বলো আমি কি চেঁচা? ও বাবা গো কিরম করে কিলে মেরেছে মুরগি মারার মতো।
কুম করে কিলে মেরে আমার দম দুম করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ কেন করবুনি। এই দাঁড়া, তুই আমার কি বলেছিলিস তোর দাদা যখন মেরেছিল? কেন কি বলছিস? কি বলেছিলি? কি বলেছিল? তুমি তোমার বড় শাসন করতে পারো না, তোমার দেওর যদি বাড়িতে আসে আমি তার চাপান দেবো, চাপানের পর চাপান দেবো, তারপর যদি না হয় নেঙর ঘুষমেরও জব্দ করে দেবো। এ বাবা, আমি একটু হাম বলতে মিছে করে কথা বলিস, এইগুলো বিশ্বাস করেছে। কি বিশ্বাস করবে? দুবেলা মদকে যে গরু ঠেকানি ঠেকায় আমি বলে সহ্য করতেছি। করবুনি। এই কি করবি নাকি? এরকম স্বামী সংসার আমি করবো না। কোথায় যাবি? ওর বুকে শাঁখা ভেঙে সিঁদুর মুছে আমি চলে যাব। কোথায়? তোর মধ্যে কি বোকা আছে নাকি? আমি ফোনে ফোনে চ্যাটিং করে রেখেছি, এর সঙ্গে কাটিং করব, তার সঙ্গে ফিটিং করবো। হায় ভগবান, হ্যাঁ গো, চাটিং কাটিং ফিটিং সব কি? আমি ওসব বুঝি না, স্বামী গেলে মেয়ে তোর বুঝতে হবে না। তাই কি করবি? আমি চলে যাব। এই গেলে হবে না, এই বাড়ি ছেড়ে যদি আমার চলে যাই, পাড়ার মেয়েরা হুড় মারবে, বলবে দেখো ভাতারে ঘর করে না, ওরা দুজন চলে গেছে। কোন ভালো খাকে বলবি আমার সামনে এসে আবার কথাটা বল না, দেখি তার মুখটা ভেঙে দি। কেন? তোদের মদ্যলোক যদি ওদের এরকম দুবেলা ধরে ঠেয়াতো, হ্যাঁ। ও কিরম করে কিলবে রে। শোন, এই সংসার ছেড়ে যাব না, হ্যাঁ। এই সংসারে থাকবো, হ্যাঁ। এই সংসারে থেকে হ্যাঁ। ওই দুজনার জব্দ করে তারপর আমরা ছাড়বো। ভাই আমার ভাই, স্বপ্ন দেখে যাই, এক গেলাসে দুজন খাই যেন সদাই। এ ভাই কখন এলি রে ভাই? আমি চুলাতে কখন এলাম টাইম দেখতে পেতাম, এই দেশে ঘড়ি পড়তে ভুলে গেছি। শুনলাম তুই নাকি বৌমার সঙ্গে ঝামেলা করছিস। মেরেছি। কেন মারলি? কেন মারবো না? কেন মারলি? মুখের আবার মাসিচ্ছি বলে আমি রান্না করতে পারবো না? তোর বৌদিরও এক কেস, আমি কি ওর অল্পে ঝেড়েছি? পোঁকে করে বোম্বে ঘুষো দিয়েছি। রক্ত ইরানি খাইলা রক্ত বৌদির বেইবাড়ি করে। এই মুখ পড়ে না, এটা খেয়ে আমাকে তুই ভাই একসঙ্গে ফের যুক্তি করা হচ্ছে। আমরা দুই যায় এক হতে পার, আর ভাই ভাই কি হয়েছে? তোদের এক হওয়া ছাড়াচ্ছি, ওদের ব্যবস্থা আজ হবে। ব্যবস্থা করে ছাড়বো। কি ব্যবস্থা করবি তোরা? কি ব্যবস্থা করবে কি? শোনো, এতদিন তোমরা আমাদের উপর অত্যাচার করেছো, আজকে থেকে আমাদের অত্যাচার শুরু। এই, বাড়ি আছে হাতে একদম দূরে এই, এখানে বর্দা দাঁড়িয়ে আছি তো, ওসব রোমান্টিক দিস না। দেখো বর্দি, এতদিন আমরা শাড়ি চুরি পরে রান্না করেছি, এরা মৃত্যু খা চালানের খা খেয়েছে। 100 বার। আজকের এরা দুজনে শাড়ি পরে রান্না করবে, আমরা দুজনে আরামের খা খাবো। রাইট। আমি তোমার ভাসুর, এই কথাবার্তা সাবধানে বলো। ভগবান রে, যেন মোরগ মারতে। সোজা হয়ে এখানে দাঁড়াবে, চুপ করে একদম, না তার উপর কাঠ ছেড়ে নেবো। হ্যাঁ, কি হয়েছে কি? তোমার বড় বড় কথা কেন? আমি তোমার ভাসুর। এই যা, তা তুই ভাসুর বলে কি লাটের মাথা কিনে বলছিস নাকি? ভাসুর ভাসুরের জায়গা থাক, বেশি বাড়াবাড়ি করিস তো ঠ্যাং ধরে ছেলে দেবো একদম। এই, তোরটা তুই সামলা, আমারটা আমি সামলাবো, তুই আমার দিকে হাত বাড়াবি নি। এই আমার কাজের কথা বল। এই দেখে বাড়তি তুই কথা কথা আমাদের মধ্যে দাঙ্গা বাজাচ্ছে, আমাদের মিল রাখতে হবে। ঠিক 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 ঠিক, মিল রাখতে হবে, মিল রাখতে হবে, মিল রাখতে হবে। কথা অনুযায়ী কাজ। কে মারলো আমাকে? ওইটি কষেছে দাদা। ও আচ্ছা, তোর বৌদি ঝেড়ে। শোনো, কে আছে? এতদিন আমরা শাড়ি চুরি পরে রান্না করেছি, হ্যাঁ, আজকে তোমাদের শাড়ি পরতে হবে। হবে। কাপড় পরতে আমি পারবো না। এ সময় দিবি তো, গাপ গাপ করে ঝাড় পারবো দিবি না মানে দেখি। এই যে শাড়িটা আবার তুমি পরে নাও। আমি পড়বো না। পরবে পরো, পড়ি দে। তাই হোক। দে পরে দে। মদ আর খাবুনি রে, এত টাকা খরচা করে খেয়েছি, মেরে মেরে নেশা কাটে দি। সোজা হয়ে দাঁড়াবে। এই! ও বাবা, পুরো দম যাতনায় পড়ে গেছে। সোজা হয়ে দাঁড়াও। সোজা। পরে গুটর গুটর
তো বাহ, খুব সুন্দর মানিয়েছে। শ্রীদেবীর মতো মানায়নি? একদম পুরো জঙ্গল দেবী। দেখো বর্দি, সাবাল। আমি বলি আমরা তো এতদিন যদি বা কাপড়ে পরে হাঁটি, হ্যাঁ। একটু যদি পা এদিক থেকে ওদিক পড়েছি, হ্যাঁ। কি মারটা মারে আমাদের। সত্যি মারে তো মানে তা আজকের ওরা হেঁটে দেখা। ঠিক মেয়ে ছেলের মতো হেঁটে তোমরা দেখাও। মেয়ের মতন হাঁটতে আমি পারবো না। আরে টাইম দিই তো, কেন এটা সেটা ঝাড়তে? তাড়াতাড়ি নাও। ঠিক আছে, 1 2 3 সাইড। তোমাদের হাঁটুনি ভালো হয়েছে। ও যেন হাঁক দেবো ওই যে এবার কি যন্ত্রণার সংসার দেয়, একলা কি করে দেখবি জিজ্ঞেস করবো? জিজ্ঞেস কর। বলে এই যে ওটা কি হচ্ছে? মদের সাথে গল্প করছিলাম। আমরা এই এতগুলো লোক দেয়নি, আজ গল্প করার লোক তুমি মদের সঙ্গে গল্প করতে তো। যাও গে বসো, হেঁটে দেখাতে বল। এবার হেঁটে দেখাবে কি? আমি হারো। তুমি হেঁটে দেখাবে। যাচ্ছি না। ও ছিও ছোপ খাবে। একটা মেয়ে ছেলে কত সুন্দর ভদ্রভাবে হেঁটে যাবি, তুই কাপড় চোপড় উঁচু করে হেঁটে যাবি তো ভাবলাম কি রে, ভালো করে হাঁট। অ্যাক্টিং নে গুটুর 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 গুটাম গুটুর 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 গুটাম। আরে চইলা গেল উপরে গুটুর 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 গুটাম। এই ঘুটুর ঘুটুর ঘুটাং ঘুটাং সব দেখো, কথা কোনো মন দিয়ে শোনো। বলো। এতদিন আমরা তো তোমাদের রান্না করে খাইয়েছি, আজকে তুমি আমার রান্না করে খাওয়াবে। রান্না করতে আমরা পারবো না। মাথাতে কাপড় টানলো কেন? এ খালি মার খাওয়ার কাজ। কেন রে ঘোমটা খুলি? যে আমার তো কই ঘোমটা খোলে নে। তোমার মাথা কাপড় আছে? এবার কি করতে হবে? শোনো, যে মাংস নিয়ে এসেছো ওই মাংস তুমি আমার শুক্তো বানিয়ে খাওয়াবে। ডানা পুটকি শুক্তো? হ্যাঁ। থাবা কেনে নিম পাতা এনে দে। কেন, আমি যখন রান্না করে তুই কি সব কিছু আমার জোগাড় করে দিস? আমাদের সব কিছু জোগাড় করে রান্না করতে হয়। আমি কিচ্ছু এনে দেবো না, তোমার নিজের তো জোগাড় করে সব রান্না করতে হবে। মা কালীর দিব্যি ধনের বদলে আজকে ধুলো দেবো। দেখো বাড়ি, তোদের আমি হাত- সেদিনে বাসন মাজতে মাজতে হাত তো মাগো স্লিপ করে মাথা ঘুরে পড়ে গেছে, আচ্ছা। একটা কাপ ভেঙেছে, তার জন্য আমার 14 পর জুতার কোথায় কি মারটা মেরেছি। তাই? আজকে ওর দিয়ে আমি বাসন মেজে সেটা শোধ করি। ঠিক, তুই ওর করে খালি হ্যাঁ। মাজা আর আমি ওর রান্না করাবো। শোন না, একটা কথা বলবো কি? এই দেখ, এই পুকুরে থালা পাত্র মাছ দিকে হ্যাঁ। আমার হাত থেকে খন্তিরে জল পড়ে গেছে। হ্যাঁ। তোর এই বাড়িতে আমার হাত দিবি? বাড়িতে হাত দিচ্ছি, তার আগে বাড়ির কাজটা করিয়ে দাম মরণ। তুই একটা ঘুমোতে আইছি, বুঝতে পারি এটা তোর মাজবে কোন বাবা? বাসন মাজা আগে হ্যাঁ, টোলার আগে ঘুম হয় না না ভাই? দে, 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 দে। আমার এই যে, কি আছে দাও। রান্না করো, ধরো। আচ্ছা, আমরা 3 ঘন্টা টাইম নিচ্ছি, ওইটা ওর মধ্যে করে দেবো। 3 ঘন্টা? ও তো কম হলো, আমরা 6-7 ঘন্টা করে নিই। তাই হোক। ঠিক আছে, নে নে মুখ করে দাও। তুই মাছটা আরম্ভ কর, কি করবি? আরে ধোয়া লাগে নয়নে রান্না করি দুজনে, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়বে এবার। এই, ভাইরে মেয়ে মোড়ল মদ্য গারল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গারল কি হবে উপায়? ধোঁয়া লাগে নয়নে রান্না করি দুজনে, ধোঁয়া লাগে নয়নে রান্না করি দুজনে, মশা নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়বে এবার। মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? এই যে, কি আছে? রান্না কি হলো? রান্না এক্ষুনি হবে, 3 ঘন্টা তো সময় নেই। কি সর্বনাশ! সবে 1.25 ঘন্টা হয়েছে, দেরি আছে। 10 মিনিট যদি দেরি হয় হবে রে এখন নাকি আমরা কেউ রান্না করতে পারবো না। রান্না
করতে পারবি নি মানে? না পারবো না। আর যদি না করতে পারিস তাহলে কি করবো জানি? কি করবি তোরা? ওরে আমি জানি আমরা ঝাঁটা দিয়ে কষতে পারি। ঠিক বলেছিস। আমরা যে পুরুষ চুপ করে কি বসে থাকতে পারি? এই ওঠ তো। আমি যে নারী ঝাঁটা দিয়ে কষতে পারি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে কষতে পারি। আমার আগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি। আমার আগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে কষতে পারি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে। এই দেখ ভাসুরের পেটের ভাসুর, যখন আমার প্রথম আমাদের বাড়ি দেখতে যাস, আচ্ছা। তোর বাপ ভাইদের নেগে কি বলেছিলি? কি বলেছিলাম? আমাদের কি বনেদি বংশ, কি উঁচু বংশ, তার সাথে তোর মদখোর বংশ তো আগে বলিসনি। যখন তোমাকে দেখতে যাওয়া হয়, হ্যাঁ। আমরা ভেবেছিলাম তুমি ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ব্যবহার তোমার কাছ থেকে আশা করেছিলাম। বুঝতে পারিনি বাড়িতে এসে এরকম অভদ্রের মতো ব্যবহার করবে। তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাই গেলে কেন ধরায় যে উড়া? তার মানে জামাই ষষ্ঠী কিছু খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি। হ্যাঁ। ওর বাবা জানলার ফাঁক থেকে বলতে ও জামাই ওটো ওটো। আমি বলি কি হয়েছে? বলে উড়া নেনছি, তুই দুপাই সেটে যাও। আমি রান্না করে বসে থাকি, আসবে আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। কি বলছো কি? তোর সাথে আমার বিয়ে হয়েছে ক বছর? তা না 15 বছর। তা 15 বছরের ভিতরে আমার একটা ট্যাঁ দিতে পেরেছে। তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাই গেলে কেন ধরায় যে উড়া? আমি রান্না করে বসে থাকি, আসবে আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। মাথা ভেঙে কানে ছিঁড়তে পারি। আমরা ঝাঁটা দিয়ে কষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে। এই যে শুধু তো ওকে তুমি বলছো, তুমি বলো তো আমাকে যখন তুমি দেখতে যাও তুমি কি বলেছিলে? কি বলেছিলাম? কথা দিয়েছিলে তুমি বাচ্চা সুখের ঘর। আর জ্ঞান দাতা জ্ঞান দেয়, মারবো নাকে চড়। একা চড়ে নাকের বারান্দা ফাটাবো। কেন? জ্ঞানের ভান্ডার হয়েছ, হ্যাঁ। ওই ভান্ডার ধরে আচার মারবো। মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। ফোনে ফোনে চুমখে বলে জলধর। সে কি রে? বৌদির আমি রাত 10 সময় ঘর ফিরে এসেছি, তোরা থেকে এসেছি। ঘরে এসে দেখি না ঘরে চুপচাপ আওয়াজ হচ্ছে। আমি দেখি কি হচ্ছে, মুখি মেরে দেখি না একটা ভিডিও কলে পরের সাথে কথা বলছে। কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর। আর জ্ঞান দাতা জ্ঞান দেয়, মারবো নাকে চড়। মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। ফোনে ফোনে চুমখে বলে জলধর। শ্রীকান্ত বলে আমরা অবলা নারী। ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে। শোন, আর মারামারি করে লাভ নেই, আর শাস্তি দিও লাভ নেই। আমি তোমার একটা কথা বলবো। বলো। আচ্ছা বলো তো, তুমি কেন মদ খেয়ে এসে রোজ রোজ আমাদের উপর অশান্তি করো? তুমি বোঝো না আমি কেন রোজ মদ খাই? কেন খাও? নাকি তুমি না বোঝার ভান করছো? আমাদের বিয়ে হয়েছে 15 বছর অতিবাহিত হয়ে গেল, তুমি আমাকে একটা সন্তান দিতে পারো নি। সেই লজ্জায়, সেই দুঃখে, সেই ক্ষোভে প্রতিনিয়ত আমাকে ড্রিঙ্ক করতে হয়, না হলে যে আমার রাতে ঘুম আসে না। সত্যি আমার রাতে ঘুম আসে না। ওগো তুমি কেন বোঝো না? তুমি কেন বুঝতে চাইছো না? তুমি তো জানো আমি যখন 4 মাস অন্তঃসত্ত্বা তখন ঘাটা পড়ে গিয়ে আমার প্রথম সন্তান নষ্ট হয়ে যায়। তারপর ডাক্তার অপারেশন করার পর বলেছিলেন তুমি কোনোদিন আর মা হতে পারবে না। তখন আমি তোমায় তো বলেছিলাম যে তুমি পুনরায় আবার বিয়ে করো। তখন তুমি আমায় কি বলেছিলে? তখন আমি একটাই কথা বলেছিলাম যে আমি নিঃসন্তান থাকতে রাজি আছি, কিন্তু পুনরায় বিয়ে আমি করতে পারবো না। আচ্ছা ভাই, তোর দাদা নাই এই কারণে মদ খায়, তুই কোন কারণে মদ খাস? তোমার জায়ের জন্য। জানো বৌদি, আমি যখন জগৎটা ফিরে আসি শুধু একবার নয় আমি অনেকবার দেখেছি ও একটা পরপুরের সাথে ভিডিও কলে কথা বলে। যখন আমি জানতে পারলাম এর থেকে লজ্জাজনক একটা পুরুষের কাছে আর কি হতেই পারে, সেই লজ্জা থাকতে আমি মদ খাই বৌদি, আমি মদ খাই। সেই ছোট ছেলে আমি তো ছোট বোনের মতো ভালোবাসতাম, আর তুই কি না এই কাজটা করতে তোর মনে একটু দ্বিধা বোধ হলো না? দিদি, আমি আজকে যা কিছু করেছি আবেগ মোহের বশবর্তী হয়ে আজকাল পরিষ্কার করতে পারছি বাস্তবে আবেগ মোহের কোনো মূল্য নেই। একজন মেয়ের কাছে স্বামী কাল স্বামী পরকাল স্বামী যে মূল্যবান। দিদি, আমি আবার ভুল বুঝতে পেরেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে ছোট, আরে কি হয়েছে? আরে দেখো বৌমার কি হলো? আরে কি তোর কি শরীর খারাপ? আমি কি ডাক্তার ডাকবো? না না দিদি, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের থেকে একটা কথা লুকিয়ে গেছি। আরে এমন কি কথা তুই আমার থেকে লুকিয়ে রেখেছিস? না দিদি শোনো, বলছিলাম কি আমি না
সেখানে ওরে কি বলছিস তুই? ও গো তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনছো? আরে সত্যি তুমি বললে তবে তো শুনবো। আরে শোনো না, আমাদের ছোট না, হ্যাঁ। ও যে ওর সন্তানের মা হতে চলেছে। তুমি সত্যি বলছো? সত্যি? হ্যাঁ গো, হ্যাঁ। তুমি সত্যি বলছো? আজ আমার কি আনন্দ, আমাদের যে আটকুড়ো নামটা ঘুচে গেল। আরে ভাইয়ের সন্তান মানে তো আমারও সন্তান। আজ আমার কি আনন্দ, বংশে নতুন প্রদীপ আসছে। আরে হরি এ মদন, এরা বাংলা পেলে ভুলে যায়। আরে মিষ্টি দোকান থেকে 20 কিলো দানাদারের অর্ডার দিবি, পাড়া গোটা আমি মিষ্টি বিলাবো রে, মিষ্টি বিলাবো। ওরে ভাই, তুই কি শুনেছিস? তুই যে তোর সন্তানের বাবা হতে চলেছিস। না, ও সন্তান আমার নয়, ও সন্তান ওর বাপের ফসল। না গো না, বল শয়তানি বল, আমার ছাড়া আর কত বড় পয়সা রাত কাটিয়ে দিস বল। সত্য কথা বললে আমি তোকে ছেড়ে দেবো। আর যদি না তুই বলিস আজকে আমি তোকে মারতে মারতে মেরে ফেলে দেবো। বল বলছি। আরে ভাই শোন, ভাই শোন, শোন, চুপ করো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না গো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না। আমি কোনো পাপ কাজ করিনি, আমি নষ্ট নই। কারণ একজন মা বলতে পারে তার প্রকৃত সন্তানের বাবা কি। আজকে আমি জোর গলায় বলছি, এই সন্তান তোমার, তোমার, তোমার। ও সন্তান আমার নয়, না গো না, ও সন্তান তোর বাপের মজা। বিশ্বাস করো, আদর হলো তোর সন্তানের, আমি কোনদিন আমার পিতৃ পরিচয় দেবই না। বিশ্বাস করো। ওরে ভাই, তুই কেন বুঝিস না? তুই কেন বুঝতে চাইছিস না? ও তো বলছে ও সন্তান তো। দেখ, যার মধ্যে সন্দেহ রোগ ঢুকেছে না, ডাক্তারবাবু সব রোগ সারাতে পারে, কিন্তু সন্দেহ রোগ সারাতে পারে না রে। ওরে সন্দেহ রোগ যে বড় সর্বনাশ রোগ, সংসার যে সর্বনাশ হয়ে যাবে। আমি বলছি ওকে তুই মেনে নে। আমি তোর বড় বৌদি, আমি তোর বড় মায়ের মতো, আমি তোর কাছে হাত জোড় করছি ভাই, ওকে তুই মেনে নে না রে। তোর বৌদি তো ঠিক বলেছে ভাই, প্রকৃত মাই বলতে পারে একমাত্র সন্তানের বাবাকে। বৌমা তোকে এত করে বোঝাচ্ছে, তুই অবুঝের মতো কেন ওনাকে মারছিস? আরে শোন ভাই, আমি বড় হয়ে তোর কাছে হাত জোড়ো করছি, তোর সন্তানকে তুই স্বীকৃতি দে এবং বৌমাকে তুই মেনে নে। ঠিক আছে দাদা, শুধু তোমাদের কথা রাখতে আমি ওকে একবারই সুযোগ দিলাম। ওরে ছোট, তুই যে তোর সন্তানের মা হতে চলেছিস, তোর মনে যে আনন্দ না হচ্ছে, তার ডবল আনন্দ আমার হচ্ছে রে। কারণ আমি তো কোনোদিন মা হতে পারবো না রে। আমি চাই তোর সন্তানকে নিয়ে যে কোনোদিন মাঝে সেই কোনোদিন আমি আনন্দ করতে করতে যদি পৃথিবী থেকে মুক্তি দিতে পারি রে। আমার মনে বড় আশা। ওরে আমি যে রান্না করে তোর দুজনকে খাওয়াবো, আমি আগে যাচ্ছি, তোর আমার পিছনে পিছনে চলে আয়। ভাই যেটা বলে গেলাম, বৌমাকে আর মারিস না টারিস না, কেমন? আরে পরের মেয়ে কেন মারতে যাবি? যেদিন থেকে এই ঘরে এসেছে তো আমাদেরই সবকিছু। বৌমা ঝগড়াঝাটি করবে না, মা মিলেমিশে থাকবে, কেমন? আর এদের দেখা নেই, এরা বাংলা পেলে ভুলে যায়। আরে 20 কিলো মিষ্টি নে না রে, সবাইকে মিষ্টি বিলাবো। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, বংশে নতুন প্রদীপ এসেছে রে ভাই। আজ আমার কি আনন্দ। সত্যি কথা বলতে কেন, আমি তোমাকে সন্দেহ করে সত্যি বড় ভুল করেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করেই দিও। আর আমি তোমার গা হাতে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনোদিন মদই খাবো না। ওগো, ভুল তুমি একটা করোনি, ভুল যে আমি করেছি। তুমি থাকতে আমি অন্য পরপুরের সঙ্গে ভিডিও কলে কথা বলেছি, তবে তুমি বিশ্বাস করো আমি কলঙ্কিনী নই, আমি পাপ কাজ করিনি। আজ আমি তোমার কাছে ফুলের মতো পবিত্র। তবে তোমাকে কাছে আমি একটা কথা দিতে পারি, এই পৃথিবীতে চাঁদ সূর্য যতদিন থাকবে ততদিন আমি তোমার হয়ে থাকবো। চাঁদ যদি ডুবে যায় চাঁদ না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় চাঁদ না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, ভুলবো না কোনো দিন। জীবন